আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগের ভিডিওতে আমরা প্রোটিনের আগ পর্যন্ত দেখছি, এখন দেখব প্রোটিন থেকে। তো প্রোটিনের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভৌত ও রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে যে প্রোটিনগুলো আছে সেগুলো দেখতে হবে। এখানে 7টা নাম আছে প্রোটিনের, যে 7টা যেই সরল প্রোটিন, সেগুলোর নামটা মনে রাখা লাগবে, খুব গুরুত্বপূর্ণ। সরল প্রোটিন যেটা সেটা, আর জাতক প্রোটিন থেকে প্রোটিওজ, পেপটোন, এগুলো। তো আমরা আগে সরল প্রোটিনটা মনে রাখবো। একটা ছন্দ আমরা এখান থেকে দিব, সেটা হলো আল হাস একটা মানে স্কুলের নাম মনে রাখবো, সেটা হচ্ছে গুলু গুলু পোলা পেটানো স্কুল। এটাতে আমরা মনে রাখবো কিভাবে? আল, এতে অ্যালবুমিন। হাসতে আমরা মনে রাখবো হিস্টোন। গ্লুতে হচ্ছে গ্লুটেলিন। আর একটা গ্লুতে হচ্ছে গ্লোবিউলিন। আর পোলাতে আমরা হচ্ছে প্রোলামিন। পেটাতে মনে হচ্ছে প্রোটামিন। আর স্কুল মনে করছে স্ক্লোরো প্রোটিন। তাহলে একটা স্কুলের নাম আলহাজ গুলু গুলু পোলা পেটানো স্কুল, এটা দিয়ে। এবার আমরা এখান থেকে কিছু জিনিস মনে রাখতে পারি। আমরা জানি যে ডিমের সাদা অংশে থাকে কি? অ্যালবুমিন। ডিমের সাদা অংশে থাকে হচ্ছে অ্যালবুমিন। ডিমের সাদা অংশ, ডিমের ডিমের সাদা অংশ। আচ্ছা, আমি অন্য একটা পেজে লিখি। ওয়েট, আমরা এই পেজে লিখি এটা। আল হাজ গুলু গুলু পোলা পেটানো স্কুল। তো আমরা এখান থেকে কোনটা কোনটা মনে রাখবো, কীভাবে মনে রাখবো? আমরা এখানে অন্য কালি ব্যবহার করে লিখি। এখানে আল দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন। হাজ দিয়ে মনে রাখবো হচ্ছে হিস্টোন। গ্লুতে হচ্ছে গ্লুটেলিন। আরেকটা গ্লুতে হলো গ্লোবিউলিন। গ্লোবিউলিন। এরপরে পোলাতে আমরা মনে করছি প্রোলামিন। প্রোলামিন। এরপরে একটা হচ্ছে পেটা, এটা দিয়ে মনে করছে প্রোটামিন। প্রোটামিন। স্কুল যেটা, এটা দিয়ে মনে করছে স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন। আচ্ছা।
এখন এই জাতীয় আরো কিছু জিনিস আমাদের মনে রাখা লাগবে, সেটা হলো এই অ্যালবুমিন যেটা, অ্যালবুমিন হচ্ছে ডিমের সাদা অংশ। ডিমের ডিমের সাদা অংশ। এরপরে গ্লোবিউলিন যেটা, থেকে মনে রাখতে হবে ডিমের কুসুম। কুসুম, তারপরে চীনা বাদাম, চীনা বাদাম, চীনা বাদামে থাকে হচ্ছে এরাচিন। চীনা বাদামে কি থাকে? এ রা চিন। আর আরেকটা হলো আলু। আলুতে থাকে হলো টিউবেরিন। টিউবেরিন। এরপর গ্লুটেলিন যেটা, গ্লুটেলিনে মনে রাখতে হবে গ্লুটেলিনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে গমে থাকে। গম, এই গমের গ দিয়ে মনে রাখবো যে গমে কি থাকে? গ্লুটেনিন। গ্লুটেলিন হলো প্রোটিনের নাম, আর গ্লুটেনিন একটা গমের ভিতরে থাকে একটা পদার্থ। আর এখান থেকে আরেকটা লাগবে, সেটা হলো অরাইজিন। আমরা জানি অরাইজা স্যাটিভা মানে হচ্ছে ধান। অরাইজিন যেটা কিসে থাকে? চাল। ধান থেকে চাল হয়, তো মনে রাখবো। এইখান থেকে এইগুলো মনে রাখতে হবে। এরপরে খেয়াল রাখতে হবে যে প্রোলামিন যেটা, প্রোলামিনের ক্ষেত্রে এখান থেকে মনে রাখতে হবে একটা ছন্দ, সেটা হলো বাহ গ্রেট ভোজ। কি মনে রাখতে হবে? বাহ গ্রেট ভোজ। এটা থেকে আমরা দেখব কি কি? এখান থেকে আমরা দেখব হলো এই বাতে হলো বার্লি। বাতে বার্লি, বার্লিতে থাকে হচ্ছে হার্ডিন বা হোর্ডিন, যেটা মনে করেন হার্ডিন। ঠিক আছে, বার্লিতে থাকে হচ্ছে হার্ডিন। গ্রেট, গ্রেটে গতে গম, আর গমের ভিতরে থাকার একটা কি, গেতে গম, মানে গ্রেটের গতে গম এবং রতে রাই। গম রাই, এই দুইটার ভিতরে কি থাকে? এই দুইটার ভিতরে থাকে হলো গ্লিয়াডিন। গ্লিয়াডিন। এরপরে যে এই ভতে মনে রাখবো হচ্ছে ভুট্টা।
আর ভুট্টায় জতে আমরা মনে রাখবো ভুট্টায় কি থাকে, জেইন, ভুট্টায় থাকে জেইন। আশা করি প্রত্যেকটা বোঝা গেছে। আর প্রোটামিন যেটা আছে, এই প্রোটামিন এটা মনে রাখতে হবে, স্যামন মাছের শুক্রাণুতে প্রোটামিন পাওয়া যায়। কোথায়? এটা বইতে আছে, হাসান স্যারের বইতে, স্যামন মাছের কোথায়, শুক্রাণু। তো এইখান থেকে হচ্ছে আমরা সরল প্রোটিন, আমরা এটা কি বললাম এতক্ষণ ধরে, বললাম হচ্ছে সরল প্রোটিন। আছে সরল প্রোটিন। আচ্ছা, এরপরে আমরা বইয়ে চলে যাই। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা মনে রাখবো মানে বলতে কোনটি পানিতে দ্রবণীয় কোনটি পানিতে অদ্রবণীয়। সরল প্রোটিনের মধ্যে এটা আসে খুবই পরীক্ষায়, যে পানিতে দ্রবণীয় কি বললাম, পানিতে দ্রবণীয়। এটা কিভাবে মনে রাখা যায়, মনে রাখবো হচ্ছে AHP। একটা ব্লগার ছিল না, যে বলছিল যে সবকিছু এডিট করা যায় ভাই, তো সেই ব্লগার একটা টিভি আছে, AHP, AHP টিভি, ঠিক আছে, আমি মনে রাখবো। এটা এইভাবে লিখি, এই টি আছে এর সাথে, হ্যাঁ, টি, এইচপি টিভি একটা চ্যানেলের নাম, মনে করেন একটা চ্যানেল আছে এরকম একজনের। তো এখান থেকে মনে রাখবো সেভাবে যে যেটা এই দ্বারা অ্যালবুমিন, এইচ যেটা, এইচ হলো হিস্টোন, আর আমাদের পি দিয়ে আমরা দুইটা আছে, একটা আছে প্রোলামিন, একটা প্রোটামিন। তাহলে পিটি যেহেতু আছে, তাহলে প্রোটামিন, ঠিক আছে। তো এখান থেকে এগুলো লাগবে, আর কিছু লাগবে না। আর এর মধ্যে একটা নিউক্লিয় প্রোটিন আমরা জানি যে হিস্টোন কিন্তু একটা নিউক্লিয় প্রোটিন, হিস্টোন কিন্তু একটা নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয়, বানান ভুল হলো একটু, নিউক্লিয় প্রোটিন। তো এখান থেকে এগুলো মনে রাখা লাগবে, পানিতে দ্রবণীয়, আর এখানে বলছে সরল প্রোটিন, এখানে আমরা বলছি সরল প্রোটিন, সরল প্রোটিন, আর এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয়, যেটা আর কি। আচ্ছা, আমরা মূল বইতে চলে যাই। বইতে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালবুমিন আমার হচ্ছে আলহাজ,
হাজে আছে হিস্টোন, আলহাজগুলোগুলো আছে গ্লোবিউলিন, গ্লুটেরিন, পোলা এই যে পোলা, পেটানো প্রোটামিন, আর স্ক্লেরো প্রোটিন, এগুলো মনে রাখলে হবে। এবং তন্তুময় আমরা জানি তন্তুময় এখান থেকে লাগে না যদিও, গাঠনিক প্রোটিনগুলো লাগে। গাঠনিক প্রোটিন কী কী আছে? কোলাজেন, ফাইব্রিন, সেইন, স্ক্লেরোকন্ড্রিন। গোলাকার প্রোটিন 3টা আছে, তাহলে একটা যোগ করে দিতে পারি। গোলাকার প্রোটিন আছে মায়োগ্লোবিউলিন, মায়োগ্লোবিউলিন, হিমোগ্লোবিউলিন, সাইটোক্রোম সি। তাহলে মায়োগ্লোবিউলিন, সাইটোক্রোম সি, গোলাকার প্রোটিন 3টি, মায়োগ্লোবিউলিন, হিমোগ্লোবিউলিন, সাইটোক্রোম সি।